আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। খুবই সহজ এবং ঝটপট একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব মচমচে সুজির পাকোড়া। সুজির এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। তাছাড়া ইফতারিতেও তৈরি করে নিতে পারেন মচমচে এই সুজির পাকোড়া। খুবই অল্প উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে এই মচমচে সুজির পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে সুজির পাকোড়া তৈরি করি সেটা দেখে নেই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মিহি কুচি করে কাটা আদা এবং রসুন কুচি। আমি এখানে আদা নিয়েছি 1 চা চামচ, রসুন নিয়েছি 1 চা চামচ। আদা রসুনটা এখানে বেটেও দেওয়া যাবে, কুচি করে দিলেও খেতে ভালো লাগবে। স্বাদ অনুযায়ী দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব ধনেপাতা। আস্ত জিরা দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। ভাজা মশলা দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া। দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো। চালের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার বা বেসন যে কোনো একটা ব্যবহার করা যাবে। দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিলে অনেক বেশি সুস্বাদু হবে, এই সুজির পাকোড়াগুলো খেতে ভালো লাগবে। ডিম কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন, এটা বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। পাকোড়াটা যে যতটা তৈরি করবেন সুজির পরিমাণটা সেভাবে নিয়ে নিতে হবে, আর অন্যান্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো সেইভাবে নিয়ে নিতে হবে। হাত দিয়ে আমি সুজির মিশ্রণটাকে একটু মেখে নেব। সুজিটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সুজির মিশ্রণটা মেখে নেব, আর সুজির মিশ্রণটা একটু নরম করে মাখবো। পানিটা একবারে দিচ্ছি না, তাহলে অতিরিক্ত নরম হয়ে যেতে পারে। তবে এই মিশ্রণটা একটু নরম করেই মাখতে হবে। সুজিটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, সুজিটা ভিজে অনেকটা ফুলে উঠবে এবং মিশ্রণটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। সুজির মিশ্রণটা আমি ভালো মতো মেখে নিয়েছি, আর মিশ্রণটা ঠিক এরকম নরম করে মেখে নিতে হবে। এখন এই মিশ্রণটা আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। সুজির মিশ্রণটা আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে সুজিটা ভিজে অনেকটা ফুলে উঠেছে এবং মিশ্রণটা অনেক সফট হয়েছে। এখন হাত দিয়ে আবারও ভালোভাবে মিশ্রণটাকে একটু মেখে নেব। এখন সুজির মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এখন এই তেলের মধ্যে পাকোড়াগুলো দিয়ে ভেজে নেব। পাকোড়াগুলো আমি অল্প আঁচে ভেজে নেব যাতে সুন্দর মতো ভাজা হয়ে যায়। এপিট ওপিট করে উল্টে দিয়ে আমি পাকোড়াগুলোকে সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। চুলার আঁচটা অল্প রেখে ভেজে নিতে হবে যাতে সুন্দর মতো পাকোড়াটা ভাজা হয়, ভেতরের দিকটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আমি পাকোড়াগুলো সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল সুজি দিয়ে দারুণ মজাদার এবং টেস্টি মচমচে সুজির পাকোড়া। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে ঘরোয়া উপকরণ দিয়ে এই সুজির পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়, আর এই সুজির পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন মচমচে এই সুজির পাকোড়া। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।